আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের জন্য তৈরি করছি চিকেনের অসাধারণ মজাদার একটি রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো মজাদার চিকেন মালাইকারি। এই রেসিপিটি এতটাই মজাদার যা একবার বানিয়ে খাওয়ালে বারবার খেতে চাইবে। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে একটি বোলের ভেতর চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 1.5 কেজি ওজনের একটি মুরগিকে 8 পিস করে কেটে নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস ও 1 চামচ টক দই। আমি যে টক দইটি ব্যবহার করেছি সেটি বেশি টক নয়, তাই লেবুর রস ব্যবহার করেছি। আপনাদের টক দই যদি বেশি টক হয়ে থাকে তাহলে লেবুর রস স্কিপ করতে পারেন। মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা মাংসগুলোকে ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এবার মালাই চিকেনে দেওয়ার জন্য একটি মশলা রেডি করে নেব। এর জন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ, 1/4 কাপ কাজু বাদাম ও 1/4 কাপ কাঠবাদাম। এখন সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এরপর চুলায় একটি প্যান নিয়ে প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ বা প্রায় 80 গ্রাম পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো। মাংসগুলোকে হালকা করে ভেজে নেব। অবশ্যই খেয়াল রাখবেন মাংসগুলো ভাজার সময় চুলার আঁচ লো মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে। যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে মাংসগুলো ওভারকুক হয়ে কালারটা নষ্ট হয়ে যাবে, তাতে দেখতেও ভালো লাগবে না এবং খেতেও মাংসের ভেতরে জুসি ভাব থাকবে না। মাংসগুলোকে বেশ কয়েকবার এপিট ওপিট করে ভেজে নেব। একদিকে বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে ওপরে লালচে ভাব চলে আসবে। আপনারা অবশ্যই আমি যেভাবে করেছি সেভাবে করার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে উঠিয়ে নেব। এবার সেই মাংস ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে মিডিয়াম হিটে একটু নেড়েচেড়ে ভাজতে থাকব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি ও 4-5টি এলাচ। এরপর পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আদা রসুন পেস্টটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ। যেহেতু মালাই চিকেনটা খেতে বেশি ঝাল হবে না, তাই আমি অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পূর্বে রেডি করে রাখা বাদাম ও কিশমিশ বাটা। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ লিটার বা 2 কাপ গরুর তরল দুধ। গরুর দুধে প্রাকৃতিকভাবে প্রচুর ক্রিম থাকে, তাতে করে রেসিপিটি বেশি ভালো হয়। যদি আপনাদের কাছে গরুর তরল দুধটা না থাকে তাহলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন, তবে পাউডার দুধ ব্যবহারের ক্ষেত্রে একটু ঘন করে গুলে নেবেন তাহলেই হবে, তাতে করে মালাইটা ভালো তৈরি হবে। এবার দুধটাকে ভালোভাবে নেড়েচেড়ে জাল করতে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি আলু বোখারা। আলু বোখারা দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দেব। তারপর দুধটি যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব পূর্বে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ মাওয়া। এটি অপশনাল, তবে মাওয়া দিলে স্বাদটা অনেক ভালো হয়। এবার লবণটা চেক করে আমার আর একটু লবণ লাগবে তাই দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এবার সবশেষ চিকেনটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে একটু নেড়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার মালাই চিকেন কারি।
রেসিপিটি পোলাওর সাথে খেতে এতটাই মজাদার হয়েছে যা একবার বানিয়ে খাওয়ালে ছোট থেকে বড় সবাই বারবার খেতে চাইবে। রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করুন আর কমেন্টসে জানান কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।